হযরত জিবরাইল বললেন, পয়গম্বর আপনার যদি হুকুম হয়, দুই পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতা আছে আমি বলে দিব গো, দুইটা পাহাড়কে চাপা দিয়ে তায়েফের মানুষগুলোকে শেষ করে দিবে। আর এদিক দিয়ে আল্লাহর পয়গম্বরের দেহ মুবারক থেকে যে রক্তগুলো বের হচ্ছিল এটা তো আস্তে আস্তে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক হযরত জিবরাইলকে আরশে আজিম থেকে ডাক দিয়া কয়, এ জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের দেহ মুবারক থেকে যদি এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো গাছপালা উদিত হবে না। এই রক্তগুলো যেন জমিনের মধ্যে পড়তে না পারে। তাফসীরে রূহুল বায়ানের মধ্যে আসে, হযরত জিবরাইল পয়গম্বরকে বলেন, হুজুর আমি আল্লাহর কাছে ছিলাম, তায়েফের যুবকরা যখন আপনার উপর অত্যাচার করতেছিল, আপনার উপর যখন নির্যাতন চালাইতেছিল, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে ওখান থেকে এসে আপনার রক্তগুলো আমি জমিনে পড়তে দেই না, আপনার রক্ত মুবারক গুলোকে আমি আকাশের মধ্যে হাওয়ার মধ্যে ছিটিয়ে দিয়েছিলাম। হযরত জিবরাইল বললেন, পয়গম্বর এই বদমাশগুলো আপনার উপর আক্রমণ করেছে, অর্ডার দিন, আমি হুকুম দিলে মুহূর্তের মধ্যে দুই পাহাড়কে চাপা দিয়ে তাদেরকে মুহূর্তের মধ্যে শেষ করে ফেলবে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয়, এ ভাই জিবরাইল, আজকে যদি আমি বদদোয়া করি রে সবগুলো ধ্বংস হয়ে যাবে, তাইলে আমার দাওয়াতকে গ্রহণ করবে? আমার আল্লাহরে বলে দাও, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা আমাকে চিনে নাই, এরা আমাকে বুঝে নাই, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আজকে এরা যদিও আমাকে চিনে না, এদের বংশধর আমার ঈমান গ্রহণ করবে। আরো জোরে সুবহানাল্লাহ। এ ভাই, না গেলে বিশ্বাস করা যায় না, নিজের চোখে দেখে আসছে আমি, আমার অনেক ভয়ানক অবস্থা। এখানে ক্ষান্ত হয় নাই, সর্দার গুলো যুবকদেরকে বলল, মুহাম্মদ যেখানে দাঁড়িয়ে দোয়া করতেছে পিছনের খবর তো মুহাম্মাদের নাই, পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর ফেলাই দাও, এই পাথরটা আইসা মুহাম্মদকে মাটির সঙ্গে মিশাই দিবে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাকুম লা ইয়ালামুন। আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করো না। এদিক দিয়ে এরা ষড়যন্ত্র করছে, বড় পাথরটা ফেলে দিয়ে মুহাম্মদকে মেরে ফেলবে। ওদের জানা না পৃথিবীর সব কিছু কার গোলাম। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় সন্ত্রাস, এত বড় নাফরমান ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র করে দিয়েছেন। দুনিয়াতে থাকতেই আল্লাহ পাক তাকে জান্নাতের মাকাম দেখাইছে। সূরা তাহরিমের মধ্যে আসে, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফেরাউন যখন জানতে পারল তার স্ত্রী তাকে মানে না, আসিয়া তাকে বিশ্বাস করে না, তখন ফেরাউন সিদ্ধান্ত নিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া
তার পায়ে এবং হাতের মধ্যে প্যারাক লাগাইয়া, নাউজুবিল্লাহ বলে, তাকে উলঙ্গ করে সবার সামনে তাকে শাস্তি দেওয়া হবে। তাফসীরের কিতাবের মধ্যে আসে যখন এই পরিস্থিতি হযরতে আসিয়া দেখলো, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মানুষের সামনে তুমি আমাকে কোনোদিন বেইজ্জত কইরো না। তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরতে আসিয়া দোয়া করতে দেরি হয়, কারণ তখন আসিয়া ফেরাউনের দ্বারা নির্যাতিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আর হাদিসের মধ্যে পয়গম্বর কয়, যারা নির্যাতিত হয়, যারা নিপীড়িত হয়, মাজলুম হয়, এদের হাত তুলতে দেরি হয়, ওই হাতগুলো আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही काम। ভঙ্গরি দুই নিয়ে মন ভাঙ্গা নিয়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, নবী কয় ফরিয়াদ জানাইতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। ফিলিস্তিনের মুসলমান মজলুম না? মজলুম না? কথা কয় না। ফিলিস্তিনের নারীরা, ফিলিস্তিনের পুরুষরা, ফিলিস্তিনের মাসুম কুচিকাচা বাচ্চাগুলো নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, তারা প্রতি মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আর সহ্য হয় না মালিক, তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যের ব্যবস্থা করো। তাই ইরানের দূতাবাসের মধ্যে ইসরায়েলরা হামলা চালায়। এখন ইরান কয়, আমার দূতাবাসে হামলা চালাইছে, তোমাদের আর রেহাই নাই। এবার বৃষ্টির মতো ইরান মিসাইল গুলো নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইরানকে মিসাইল নিক্ষেপ করার, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য কে বাধ্য করছে? কথা বলেন কে? এবার ইসরায়েল মনে করেছিল আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের যে অস্ত্রের যন্ত্রণানি, আমাদের পৃথিবীর কোন রাষ্ট্র আক্রমণ করে কিছুই করতে পারবে না। ইরানের হামলার পর তাদের ভুল ধারণা ভেঙে গেছে যে না না, আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়া এত দূর ইরান আমাদের উপর আক্রমণ করে ফেলছে, তাদের আওতার ভিতরে নিয়ে গেছে। যে কোনো সময় আমরা আক্রান্ত হয়ে যাব, আর যে কোনো সময় আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার করে আমাদেরকে ধূলিসাৎ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ পাক সময় দেন, সুযোগ দেন, আল্লাহ পাক সুতা ছেড়ে দেন, আল্লাহ পাক কাউকে কোনোদিন একবারে ছেড়ে দেন না। ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছেন, কারুনকেও সুযোগ দিয়েছেন, হামানকেও সুযোগ দিয়েছেন, আবু জাহেলকেও সুযোগ দিয়েছেন। যারা সুযোগ গ্রহণ করে না, আল্লাহ পাক বলেন আমি সাথী কাউকে কোনোদিন ছেড়ে দেই না। ঠিক না বেঠিক? অবশ্যই অবশ্যই হাদিস বলে, কোরআন বলে, একটা সময় আসতেছে আজকে যে ইসরায়েলের শয়তানগুলো বিশ্বের মুসলমানদেরকে পেরেশান করে রাখছে, একটা সময় আসতেছে ইনশাআল্লাহ ইমামে মাহদির নেতৃত্বে মুসলমান সৈনিকেরা এমন ভাবে ইসরায়েলের শয়তানদেরকে তছনছ করে ফেলবে, বৃক্ষের নিচে গাছের পিছনে যদি কেউ আশ্রয় নেয়, ওই গাছটার জুবান আল্লাহ খুলে দিবেন, সেও বলবে যে আমার পিছনে ইহুদির বাচ্চা লুকিয়ে আছে, তাকে হত্যা। ঠিক না ভাই? ঠিক। তাহলে এক সময় আল্লাহ ধরবেন। এখন আল্লাহ সুযোগ দিচ্ছেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন।
আল্লাহ বলেন যেদিন ধরবো আমি আর ছাড়বো না, যতই কেউ মেও করো মুক্তি পাবে না। যেমন ফেরাউন রব দাবি করছে, যখন সাগরে ডুবা শুরু করছে তখন কি কম তওবা করছে? ফেরাউন কম তওবা করছে? আল্লাহরে বলে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈল যে আল্লাহকে বিশ্বাস করছে, আমিও সেই আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ কয় মেয়াদ শেষ। কথা বলেন, তোমার সময় পার হয়ে গেছে, এখন আমি ধরছি। কারণের মতো এত বড় সম্পদশালী কোটিপতি, আল্লাহর রাস্তায় দান করার জন্য মাদ্রাসার হুজুরা যায় বলছেন, মাদ্রাসায় অনেক এতিম ছাত্র আছে, গরিব ছাত্র আছে। ভাই আল্লাহ তো আপনার অনেক টাকা পয়সা দিছে, কিছু টাকা পয়সা এতিম ছাত্রদেরকে দেন। মেয়ে আপনারা ওয়াজ করেন, আল্লাহ দিল কোন দিক দিয়ে? আমি ব্যবসা বাণিজ্য কইরা কাম কাজ কইরা টাকা অর্জন করছি, আমি শিল্পপতি হয়েছি, আল্লাহ আবার দিছে কবে? আর আসতে নজবিল্লাহ। তাহলে আল্লাহ দেওয়া সম্পদকে স্বীকার করছে না অস্বীকার করছে? আল্লাহ কয় তাহলে তোরে খেলা দেখাইতেছে, তুই কামাইছ। আচ্ছা, এরপরে আল্লাহ জমিন রে কইছে ধর। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ পাক জমিনকে অর্ডার দিতে দিতে হয়, আর এই জমিন কারুন এবং কারুনের সম্পদ সহ তাকে গ্রাস করতে দেরি হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? আল্লাহর দেওয়া নিয়ামতকে অস্বীকার করছে। সবাইকে আল্লাহ পাক বলেন সময় দি, সুযোগ দি, কিন্তু একবারে ছেড়ে দেই। এটা আল্লাহর বিধান। আপনারা আমরা বেঁচে থাকলে দেখবো আমাদের জীবদ্দশায় এমন শিক্ষা আল্লাহ দিবে, ইসহায়নার বাচ্চাদেরকে, ইহুদি বাচ্চাদেরকে, ইসরায়েলের শয়তানদেরকে, যা গোটা পৃথিবীর মধ্যে ইতিহাস হয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন একসঙ্গে 13টা বছর আল্লাহ নবী মক্কার জমিনে কত কষ্ট সহ্য করছে। রাস্তা দিয়ে নামাজ পড়তে যায়, ওখানে কাটা দেয়া রাখে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, বড় বড় মাদার কাটা আছে না, মাদার কাটা ফুটতে রাখে, যে মোহাম্মদে গেলে যেন এটা কাটাটা যায় ভিতরে ঢুকে, আর মোহাম্মদ যেন এই কাটার ব্যথায় যেন মারা যায়। আল্লাহ নবী হারাম শরীফের মধ্যে খানায়ে কাবার সামনে আল্লাহরে সেজদা দিয়েছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উকবা ইবনে আবি মুআইদ, এই শয়তানগুলো একসাথে হয়া একটারে কয় কে আছো, এটা সুযোগ। মুহাম্মদের যখন সেজদায় যাইব, উটের বুড়ি নিয়ে আইসা তার মাথার উপরে ফালাই দিও। এই বুড়ির থেকে মাথা উঠাইতে পারবো না, শ্বাস বন্ধ হইয়া মুহাম্মদ মারা যাবে। উকবা ইবনে আবি মুআইদ, এই দুষ্ট শয়তান, হ্যাঁ করছি কি, এই কাজ আমি পাব না। নাউযুবিল্লাহ। আল্লাহ বুখারী শরীফ, আল্লাহর পয়গম্বর সিজদায় গেলেন, আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, খানায়ে কাবাকে সামনে রেখে রবের দরবারে মাসুকের কুদরতি পায়ে কপাল ঠেকাইছে। বড় মজার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই সময়ে উকবা ইবনে আবি মুআইদ উটের ভুঁড়ি নিয়ে আইসা আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকের মধ্যে ফেলে দিল। নাউযুবিল্লাহ। আর উটের ভুঁড়ি তো কোনো হালকা পাতলা নয়, ওই উটের ভুঁড়ি যখন আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকের মধ্যে রেখে দিল, এইভাবে আল্লাহ পয়গম্বর মাথা মুবারক উঠাইতে পারেন না, অনেক কষ্ট করেও মাথা উপরের দিকে উঠাইতে পারেন না। এই দৃশ্য দেখে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া এমন আনন্দ পাইছে, একজন হাসতে হাসতে আরেকজনের কুলে পয়রা যায়।
দেখছোস মোহাম্মদ এখনো বিদায় নিবে, নাউজুবিল্লাহ বলে। ওদের জানা নাই মুহাম্মাদের দায়িত্ব কে নিয়েছেন। আরো জোরে বলতে হবে কে। এরা হাসতে হাসতে একজন আরেকজনের উপরে পড়ে যাচ্ছে। এই বোধহয় মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, শ্বাস বন্ধ হয়ে মারা যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা রে আয় আয়, আমি একাই উটের উপরে নবীর মাথা থেকে সরাইতে পারবো না। হযরত ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ওই আল্লাহর পয়গম্বরের মাথা মোবারক থেকে উটের উপরেটা সরাইছে। আল্লাহর পয়গম্বর জীবনে কাউকে বদদুয়া দেয় না, এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন করেছে তায়েফবাসীরা, কথা কয় না। তায়েফের মানুষগুলো আল্লাহর হাবিবের গোটা দেহ মোবারককে রক্তাক্ত করে ফেলেছে। পাথর মেরে আল্লাহ নবীর গায়ে থেকে রক্ত ছিটাইছে। যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম, কথা বলেন ঠিক না বেঠিক? বুক ভরা আশা নিয়ে আল্লাহর হাবিব তায়েফের জমিনে গিয়েছিলেন যে এরা আমার দাওয়াত গ্রহণ করবে, এরা আমার ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু তায়েফের মাতবরেরা, সর্দারেরা তায়েফের যুবকদেরকে লিলি দিল, মক্কা থেকে একটা পাগল আসছে, তাকে এখান থেকে তাড়িয়ে দাও, নাউজুবিল্লাহ। এ ভাই, আল্লাহর হাবিবের শরীরের মধ্যে বৃষ্টির মতো ছোট ছোট পাথরগুলো মারতেছিল। ওই মুহূর্তে আল্লাহর হাবিবকে হযরতে জিবরাইল এসে বললেন, ও পয়গম্বর, আল্লাহ পাক আপনার অত্যাচারের দৃশ্যটা দেখেছেন। আপনি যদি অর্ডার করেন তায়েফ শহরটা দুইটা পাহাড়ের মাঝখানে, যারা তায়েফ গিয়েছেন এখনো তায়েফ শহরটা রিং রোড দিয়ে তায়েফ শহরের মধ্যে যাইতে হয়। উপরে উঠে এমন ভাবে মনে হয় চরকার মতো ঘুরতেছে। যাদের হাত দুর্বল এরা যদি নিচের দিকে তাকায় হাত ফেল করবে। এত উপরে পাহাড়ের মধ্যে গাড়িগুলো উঠে। হযরত জিবরাইল বললেন, পয়গম্বর আপনার যদি হুকুম হয়, দুই পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতা আছে আমি বলে দিব গো, দুইটা পাহাড়কে চাপা দিয়ে তায়েফের মানুষগুলোকে শেষ করে দিবে। আর এদিক দিয়ে আল্লাহর পয়গম্বরের দেহ মুবারক থেকে যে রক্তগুলো বের হচ্ছিল এটা তো আস্তে আস্তে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক হযরত জিবরাইলকে আরশে আজিম থেকে ডাক দিয়া কয়, এ জিবরাইল, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমার হাবিবের দেহ মুবারক থেকে যদি এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো গাছপালা উদিত হবে না। এই রক্তগুলো যেন জমিনের মধ্যে পড়তে না পারে। তাফসীর রুহুল বায়ানের মধ্যে আসে, হযরত জিবরাইল পয়গম্বরকে বলেন, হুজুর আমি আল্লাহর কাছে ছিলাম, তায়েফের যুবকরা যখন আপনার উপর অত্যাচার করতেছিল, আপনার উপর যখন নির্যাতন চালাইতেছিল, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে ওখান থেকে এসে আপনার রক্তগুলো আমি জমিনে পড়তে দেই না, আপনার রক্ত মুবারক গুলোকে আমি আকাশের মধ্যে হাওয়ার মধ্যে ছিটিয়ে দিয়েছিলাম। হযরত জিবরাইল বললেন, পয়গম্বর এই বদমাশগুলো আপনার উপর আক্রমণ করেছে, অর্ডার দিন। আমি হুকুম দিলে মুহূর্তের মধ্যে দুই পাহাড়কে
চাপা দিয়ে তাদেরকে মুহূর্তের মধ্যে শেষ করে ফেলবে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয়, এ ভাই জিবরাইল, আজকে যদি আমি বদদোয়া করি রে, সবগুলো ধ্বংস হয়ে যাবে, তাইলে আমার দাওয়াতকে গ্রহণ করবে? আমার আল্লাহরে বলে দাও, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এরা আমাকে চিনে নাই, এরা আমাকে বুঝে নাই, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আজকে এরা যদিও আমাকে চিনে না, এদের বংশধর আমার ঈমান গ্রহণ করবে। আরো জোরে সুবহানাল্লাহ। এ ভাই, না গেলে বিশ্বাস করা যায় না। নিজের চোখে দেখে আসছে, আমি আমার অনেক বয়ানেও বলছি। এখানে ক্ষান্ত হয় নাই। সর্দার গুলো যুবকদেরকে বলল, মুহাম্মদ যেখানে দাঁড়িয়ে দোয়া করতেছে, পিছনের খবর তো মুহাম্মদের নাই। পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর ফেলাই দাও, এই পাথরটা আইসা মুহাম্মদকে মাটির সঙ্গে মিশাই দিবে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাকুম লা ইয়ালামুন। আল্লাহ, মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ, তাদেরকে তুমি ধ্বংস করো না। এদিক দিয়ে এরা ষড়যন্ত্র করছে, বড় পাথরটা ফেলে দিয়ে মুহাম্মদকে মেরে ফেলবে। ওদের জানা না পৃথিবীর সব কিছু কার গোলাম। পাথর কার কথা শুনে, যেমন বৃষ্টি কার কথা শুনছে। বৃষ্টি যে প্রস্তুতি নিয়ে আইছিল, কথা কোন ঠিক কিনা, উদা বৃষ্টি আইছিল না, বাতাস এসেছিল। তো দেখি এরা কোন প্যান্ডেলের মধ্যে পয়সা আওয়াজ শুনে যে আমরা আল্লাহরে ফোন করে দিলাম, কথা পায় না। কারে ফোন করছি আমরা? আল্লাহরে ফোন করে বলে দিলাম, আল্লাহ এত বাতাস বজ্রপাত আকাশের চমকানো সব লয়ে আইছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় সব মুহূর্তের মধ্যে চমকানো না, কথা বলেন ঠিক কিনা? কার কাছে কইতে হইব? না ওই বেড়ার মতো বৈশাখ আইলে বেড়ার ঘর ভাঙ্গা ফেলা। তো বেড়া যে নতুন নতুন ঘর বান্ধে, বেড়ার ঘর ভাঙ্গা ফেলা। তো কইয়া টিয়া পয়সা জমায়া সিমেন্টের পিলার, রড দিয়া, পিলার দিয়া পিঠ পাকা করে মজবুত করে বানানো দি বৈশাখের বাপের ক্ষমতা আছে। মজবুত করে বানায়া কোনাকুনি দাঁড়ায়, উত্তর কোনাকুনি দাঁড়ায়, বেড়া হইলে আইস কারে কম বৈশাখরে কম। ঝড় তুফান দিয়ে আমার ঘর ভাঙবে, ওর দিন তো নরম পাইছিলে, টিনের ঘর আসিল আর বাঁশের বালা আসিল, সিমেন্টের বালা রড দিয়ে দিছি, বেড়া হইলে আইস, কথা কয় না। আর এই কথা শুন না, এই বৈশাখ রওনা দিছে, কথা কয় না। কারণ আমরা তো বৈশাখের পয়লা বৈশাখে ডাকি না, এসো হে বৈশাখ, বৈশাখ করে এটাই থাক, আমি আইতেছি, কথা কন ঠিক না। কালো মেঘ আয়েশা প্রথম ধাক্কাটাই দিছে হের ঘর, কথা পায় না। ঝড় তুফান আয়েশা ধাক্কা দিয়ে প্রথমে ঘরটা ফালাই দিছে। এখন হে যান বাঁচানোর জন্য চোখের নিচে যায় লুকাইছে। কার নিচে? চোখের নিচে যায় লুকাইছে, যে সর্বনাশ। এখন যখন আকাশ খারাপ থাকে, ঝড় তুফান হয়, তখন কিন্তু আকাশ চমকাই বেশি, কথা কয় না। বজ্রপাত বেশি হয় আর বিশাল বিশাল চমক। যখন আকাশ বারবারই চমকাইতেছে, হে চোখের নিচে থেকে আর বরে ঘরটা তো ফালাইছে, এখন লাইট টিপ দিয়ে দেয়, আমি করব, কথা কয় না। ঘরটা তো ফালাইছে, লাইট টিপ দিয়ে দেখে আমি কই, আমি যদি চোখের নিচে না লুকাইতাম তাহলে আমার আজকে 12টা বাজায় আর আধা ঘন্টা বেশি বাজাই, কথা কয় না। যেভাবে প্রস্তুতি নিয়ে আইছিল, প্যান্ডেল প্যান্ডেল সব ওরাই দিত, কিন্তু আমরা যেহেতু আল্লাহরে কইছি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা অসহায়। এই যুবকরা এত সুন্দর একটা প্যান্ডেল করছে, সবার আশা যে এখানে আমরা একটু বয়ান শুনবো, আখিরি মোনাজাত করব সবার জন্য। আল্লাহ তোমার কাছে সুপর্দ করলাম,
বৃষ্টির একটু তুমি অর্ডার দিয়ে দাও যেন চলে যায়। আল্লাহ কয় এইভাবে তোরা আমার উপর আস্থা নিয়ে কইছো, সাথে সাথে মিকাইল আলাইহিস সালামরে কয় এই দিক থেকে ফিরাই দেন। সুবহানাল্লাহ। আপনি খবর নিয়ে দেখেন কোথাও না কোথাও হইতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে পাথরও কার গোলাম? আল্লাহ পাক এই বিশাল পাথর যখন নিচের দিকে গড়ায়া গড়ায়া আসতেছিল, ও ভাগ রাআইতু বিআইনাইয়া, নিজে চোখে দেখে আসলাম। এখন দৃশ্য আছে কিনা জানি না, অনেক কিছুই সৌদি সরকার পরিবর্তন করে ফেলছে। ছোট্ট আঙ্গুলের মতো চিকন পাথর, একটা পাথরকে আল্লাহ সুজা বড় পাথরের পেটের ভিতরে ঢুকাইয়া কাগায় এই পাথরটা যেন আর 1 ইঞ্চিও নিচের দিকে না যায়। দৃশ্য দেখলে অবাক হয়ে যাবে যে পাথর আল্লাহর কথা শুনে ওই চিকন পাথরটা, আঙ্গুলের মতো পাথরটা সুজা ওই বিশাল আকৃতির পাথরের পেটের ভিতরে ঢুকে ওই জায়গাতে পাথরটা, বড় পাথরটাকে আটকাই দিল। কার করবে? কার হুকুমে? আল্লাহ। ঠিক না বে ঠিক? এই দিক দিয়ে এই ষড়যন্ত্র করছে আল্লাহর নবীকে হত্যা করা, এই দিক দিয়ে রক্ত প্রবাহিত করছে। তারপরও কি আল্লাহর নবী বদদুয়া দিয়েছে? আমরা যদি এরকমের বিপদে পড়ি আর জিবরাইল যদি এসে করে হুজুর একটু অনুমতি দেন, হ্যাঁ, মাথায় হাত দিয়ে বলতাম যে আল্লাহ তোমার মাথা ফেরেশতা বসাইছে, নিজেই তো ফেরেশতা, আবার এরকম আরেকটা ফেরেশতা বসাইছে, এই বিপদের সময় তোমার পাওয়া যায়, সব দিনই শেষ করে দেয়, আবার জিগানটা কথা বলেন ঠিক কেনা? কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ, সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, গোটা বিশ্বের জন্য তিনি রহমত। আল্লাহ নবী বলেন না, আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দিয়েন না, এদেরকে মাফ করে দেন, এদের বংশধর থেকে যারা আসবে এরা আমার ইসলাম গ্রহণ করবে। তাহলে বদদুয়া দেন নাই, কিন্তু ওই মনে আছে তো কাবা শরীফের সামনের ঘটনা, তারা যখন হাসতে শুরু করল, একজনের উপর আর একজন হাসতে হাসতে পড়ে যাচ্ছে, পয়গম্বর মাথা মোবারক উঠাইয়া নাম ধরে ধরে আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বি উতবা, আল্লাহুম্মা আলাইকা বি শাইবা। নাম ধরে ধরে আল্লাহর পয়গম্বর কয়, আল্লাহ কপাল এদের খারাপ, বহু চেষ্টা করছি রে, এরা দাওয়াত গ্রহণ করে নাই, উল্টা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করে। আল্লাহ আবু জাহেলের দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম, আবু লাহাবের দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম, উকবা ইবনে আবি মুআইতের দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম। নাম ধরে ধরে যখন পয়গম্বর বদদুয়া শুরু করলেন, এখন আর কাহারও চেহারার মধ্যে হাসি না, চেহারাগুলো মলিন হয়ে গেছে। যদিও বেঈমান কাফের, এদের জানা ছিল কাবার সামনে যে জায়গাতে যে কোনো কেউ দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। আবার এমন মহামানব দোয়া করেছে যে জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা কয় না, ঠিক কিনা? এই বদদুয়া আল্লাহর আরশ পর্যন্ত গেছে, আমাদের রেহাই নাই, নিস্তার নাই। আল্লাহ কোন, ও আমার হাবিব আপনি সবর করুন গো, যেগুলো আপনি নাম বলছেন এগুলোর আশপাশে যেগুলো আছে সবগুলোকে আমি আল্লাহ একটা জায়গাতে শেষ করে দিব, সেই জায়গাটার নাম হলো বদরের প্রান্ত। সবগুলো গেছে বদরে, আর আল্লাহ ধরে ধরে এই সবগুলোর বদরের মধ্যে শেষ করছে। ঠিক কিনা? তাহলে কি বাঁচতে পারছে? পৃথিবীর কোন বাহাদুররা, কোন জালেম, কোন শয়তান, কোন নাফরমান বাঁচতে পারে নাই। বর্তমান ইহুদির বাচ্চা, ইসরায়েলের বাচ্চা, ইহুদিরাও বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহর গজব দিয়ে কওমে আদ কওমে সামুদ থেকে তারা শক্তিশালী নয়, এরা বিশাল বিশাল পাথরকে লাঠি দিয়ে দুই টুকরা করে ভেঙ্গে চুরমার করে ফেলে। শাস্তির কথা যখন নবী বললেন যে আল্লাহ শাস্তি পাঠাবে, এরা মস্কারা করে কয় মান আসাদু মিন্না কুওয়া, কে আমাদেরকে শাস্তি দিবে, আমাদের মতো শক্তিশালী মানুষ আছে না? শেষ করে দিছে। যখনই আকাশের মধ্যে কালো মেঘ চলে আসছে, নবী বলতেছেন তোমাদের জন্য শাস্তির ফিহা আযাবুন আলীম, এই কালো মেঘ দিয়ে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এরা কি কয় ক্বালু হাদা আরিদুন মুমতিরুনা, কয় না 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 না, এই কালো মেঘ আমাদেরকে বৃষ্টি দিবে। নবী কয় না না, বৃষ্টির কালো মেঘ নয়, এই কালো মেঘ তোমাদের বংশকে ধ্বংস করে দেবে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। মেঘ শুরু, ওই বাতাস শুরু হয়ে গেল, ঝড়ো হাওয়া শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, সিডর শুরু হয়ে গেল, ঘূর্ণিপাক শুরু হয়ে গেল, টর্নেডো শুরু হয়ে গেল। এদেরকে উপরে উঠায় আর নিচে ফেলায়, উপরে উঠায় আর নিচে ফেলায়, এরা কাউকে দেখে না, ধরতে পারে না। এইভাবে আল্লাহ বলেন ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, আল্লাহ কয় দেখো সকালবেলা যায় দেখো কিচ্ছুই নাই, মনে হয় একটা বিরান এলাকা। কে শেষ করছে? আমার ভাইরা, মাজলুমের পক্ষে কে থাকেন? হযরতে আসিয়া, মনে আছে কিনা? হযরতে আসিয়া মাজলুম, ফেরাউনের দ্বারা নির্যাতিত আসিয়া আল্লাহর কাছে বলে রব্বি মিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, জীবনে কোনোদিন কেউ আমার চেহারাটা পর্যন্ত দেখে না, আর এ জালেম আমাকে উলঙ্গ করবে, নাউজুবিল্লাহ। এ মালিক জালেম আমাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া পায়ে প্যারাক লাগাবে, হাতে প্যারাক লাগাবে, আমার উলঙ্গ করে আমাকে শাস্তি দিবে। না না না, আমি ইজ্জতের রক্ষা তোমার কাছে চাই। তাফসীরের কিতাবের মধ্যে আসে আসিয়া দোয়া করতে দেরি হয়, সাথে সাথে আল্লাহ আসমানের মেঘ পাঠাই দিয়েছেন, আসিয়াকে আর দেখা যায় না। তাজিল্লুল মালাইকা, অন্য বর্ণনার মধ্যে আসে হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে হযরতে ফেরেশতা যারা আছেন ওরা এসে দানা দিয়ে আসিয়াকে ছায়া দিয়ে রাখছে। আসিয়ার দেহটা আর ফেরাউন খুঁজে পায় না। তাই তোমার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। দূরে দিও না, দূরে দিও না, আমি তোমার আশিক। আল্লাহু আকবার বলে। তোমার ইশকে পড়ে, তোমার প্রেমে পড়ে আল্লাহ আমি সব কিছুকে বিসর্জন দিয়েছি, রাজপ্রসাদ রানী হওয়া সবকিছু বিসর্জন দিয়েছি। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। তার সম্প্রদায়, তার নির্যাতন সবগুলো থেকে হিফাজত করে আল্লাহ আমাকে তোমার কাছে একটি জান্নাতের ঘর বানিয়ে দিও। তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরতে আসিয়ার দোয়া করতে দেরি হয়, আসিয়ার দোয়া আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। দুনিয়াতে থাকতে আল্লাহ আসিয়াকে তার জান্নাতের মাকাম দেখাই দিছে। তাইলে জান্নাত আছে না নাই?
আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। যারা আল্লাহর দলের হবে, নামাজ যারা পড়বে, রোজা যারা রাখবে, মাহফিলে যারা আসবে, দান খায়রাত যারা করবে, হজ যারা করবে, যাকাত যারা দিবে, সত্য কথা বলবে, হালাল খাইবে, হারাম বর্জন করবে, আল্লাহ ডাক দিয়ে কয় এরা হলো আমার দলের। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আমার দলের যারা হয়, আল্লাহ বলেন এরা হলো সফলকাম, এদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। আর যারা আমার দলের হবে না, আমার নিয়ামত পায়া নিয়ামতকে অস্বীকার করবে, নাফরমানি করবে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন। রমজান মাসে রোজা রাখে নাই, তারাবির নামাজ পড়ে নাই, ঠিকমতো আল্লাহকে ডাকে না, এরকমের লোক আছে না নাই? আল্লাহর দেওয়া নিয়ামত খাইছে কিন্তু আল্লাহর হুকুম মানে নাই, রোজা রাখে নাই, দেহটা নষ্ট হয়ে যাবে, বডিটা নষ্ট হয়ে যাবে, চেহারাটা শুকাই যাবে, আছে না? এরকমের যুবক আছে না নাই? যুবক, তোমার দেহটা সুন্দর রাখার জন্য তুমি রোজা রাখো না, রেডি থাকো, তৈয়ার থাকো, খবরে যখন যাবে রে তখন কবরের পোকামাকড় তোমাকে কামড়াবে। কথা বলেন ঠিক না বেটি? আর যারা রোজা রাখছে, যারা তারাবির নামাজ পড়ছে, এদের জন্য গুনার কারণে যদি কোনো কারণে আল্লাহর আদালতের আসামি হয়ে যায়, রোজা আল্লাহর কাছে কি বলবে? রব্বি মানাতুহুত তুআম ওয়া শাহাওয়াতি বিন-নাহার। দিনের বেলায় খাইতে দেয় না, যেগুলো হালাল সেগুলো গ্রহণ করতে দেয় না, হারাম তো দূরের কথা। যে খাবার তার জন্য হালাল ছিল, যে পানি তার জন্য হালাল ছিল, যেই বৈধ স্ত্রী তার জন্য হালাল ছিল, তাদের কাছে যাইতে দেয় না। আল্লাহ তোমার জন্য রোজা রাখছে, আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে, তাই মালিক তোমার কাছে সুপারিশ, তোমার কাছে ফরিয়াদ, আমার এই মক্কেলকে যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। যারা রোজা রাখছে তাদের জন্য এই সুপারিশ করবে, যারা রাখে না তাদের জন্য সুপারিশ করবে না, উল্টা মামলা দিবে। কে আল্লাহ আমার পবিত্রতা হে নষ্ট করছে, বাড়িউরা বাজারে যায় ঢুকা, আইরুল বাজারে যায় ঢুকা, লাল কাপড়ের ভিতরে ঢুকা, কালা কাপড়ের ভিতরে ঢুকা হেপেট পুরে খাইছে। এরকমের কিছু অসাধু আছে না? কারণ কি জানেন? কালা কাপড়ের ভিতরে ঢুকলে আল্লাহ দেখে না, কাপড়টা তো কালা, ভিতরে অন্ধকার, এই জন্য আল্লাহ কি করে না? কথা বলে নাকি দেখে? কাপড়ের ভিতরে ঢুকিয়া পেট পুরা খাইলে তুই মনে করছস দুনিয়ার কেউ দেখে না, আল্লাহও দেখে না। তোর এমন রোগ আল্লাহ দিব, তোর এই যা খাইছস তা তো বাইরিব, ভিতর থেকে আরো বেরিয়ে কথা কয়। আর যে অসাধু ব্যবসায়ী দিনের বেলা রোজার মাসে চার দোকান খোলা রাখে, হোটেল খোলা রাখে, এদের আল্লাহ এমন বিপদ দিব, দোকান বিক্রি করবে, জমিন বিক্রি করবে, ভিটা বাড়ি বিক্রি করে তার চিকিৎসার খরচ যোগাইতে পারে। কথা কয়। যারা কোরআনে কারিমের তিলাওয়াত শুনছে রমজান মাসের তারাবির মধ্যে, কি যে কামাইছেন, কি যে লাভ হয়েছে, এই কোরআনে কারিম আল্লাহর কাছে বলবে আল্লাহ রাত্রে বেলায় ঘুমাইতে দেই। সুবহানাল্লাহ। তুমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাও। সুবহানাল্লাহ। এমন সুযোগ যারা হাতছাড়া করছে, এদের মতো বদনসিব আর পৃথিবীতে কেউ আছে? দুনিয়াতে কেউ আছে? এই জন্য মুহতারাম হাজরিন, আমরা কোন রাস্তায় চলবো? জান্নাতের রাস্তায়। বলুন কোন রাস্তা? জান্নাতের রাস্তায়। আর জান্নাতের রাস্তায় চলা সহজ। নামাজ 5 ওয়াক্ত, বছরে একবার রোজা, টাকা পয়সা থাকলে মালের লাখে 2,500, 2.5% টাকা বের করে যাকাত, আরেকটু টাকা পয়সা হলে জীবনে একবার আল্লাহর ঘর জিয়ারত করলে আল্লাহ কই তোমার জন্য আমি জান্নাত বরাদ্দ করব।
আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এত বলার পরেও নামাজ রোজা হালাল হারামের ধার ধারে না, পর্দা পশিদার ধার ধারে না, আল্লাহ কয় তোমরা শয়তানের দলে, তোমাদের জন্য জাহান্নাম। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে আগের ওলামায়ে কেরাম এবং এখনো যে আলোচনাগুলো শুনলাম এর উপর আমাদের আমল করে জান্নাতের রাস্তায় চলা আর জাহান্নামের রাস্তায় বর্জন করার তৌফিক দান করুন। বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আজকে আমার এই যুবকরা যারা এই সুন্দর আয়োজন করেছেন, যে সানরাইজ ইসলামী যুব সংগঠন, আমি তাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া, যে এই সুন্দর আয়োজন করার জন্য আল্লাহ তাআলা আমার এই যুবকদেরকে যতদিন বেঁচে থাকবেন ততদিন এই সুন্দর আয়োজন করার তৌফিক দান করুন। বলুন আমিন। এই যুবকদেরকে আল্লাহ তাআলা নেককার দিনদার যুবক হিসাবে কবুল করেন। আমার এই এলাকার যত মুরব্বীরা আছেন যারা তাদের এই কাজে সহযোগিতা করেছেন, তাদেরকে উৎসাহিত করেছেন, আল্লাহ আমার এই মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিন। বলুন আমিন। মা বোনরা যারা পর্দার আড়াল থেকে বয়ান শুনছেন, আল্লাহ আমার মা বোনদেরকেও নেককার দিনদার আবেদা জাহেদা সালেহা হিসাবে কবুল করেন। বলুন আমিন। আমাদের এই মাহফিল যে আল্লাহ কবুল করছেন তার প্রমাণ হলো আল্লাহ তাআলা বৃষ্টি মুক্ত করে দিয়েছে। কথা কয় না? সুতরাং এটা আমরা ধরে নিতে পারি যে আজকের এই যুবকদের প্রচেষ্টা, তাদের আন্তরিকতা, তাদের ইখলাস, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা তাদেরকে সবসময় উৎসাহিত করব, তাদেরকে পরামর্শ দেব, তাদেরকে এই ভালো কাজের দিকে আমরা উদ্বুদ্ধ করব এবং এই এলাকায় যেন এই সংগঠনের কারণে কোথাও যেন কোনো রকমের অনিসলামিক কার্যকলাপ হতে না পারে, এরাও স্ট্রংলি অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা মুরব্বীরাও তাদেরকে সহযোগিতা করব। ঠিক কিনা বলেন? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। কোন বাড়িতে গায়ে হলুদ আর গায়ে মরিচের নামে যেন কোনো অশ্লীলতা হতে না পারে। গায়ে হলুদ আর মরিচ লাগায় না? মরিচ তো কেউ লাগায় না। আমি হলুদ যখন লাগাইছে মরিচও লাগা। কথা কয় না? তাহলে মরিচ লাগাইছে, যে নাচানাচি করে নাচটা কমন আরো বাড়বে। আরে বালুজুরি মরিচ যদি লাগাই দে, তখন ডেস্কের সামনে যে নাচ শুরু হয়, এ নাচ কি কমবে না বাড়বে? তখন তো জালে জালে নাচবে, পুরা শরীর জ্বলবে, নাচতেই থাকবে। তাহলে গায়ে হলুদ আর মরিচ লাগা। গায়ে হলুদের নামে কত যুবতীর চরিত্র যে নষ্ট হয় এটার হিসাব নাই। ঠিক কিনা? যেই বিবাহ শাদীতে প্রথম পর্যায়ে অশ্লীল কাজ হয়, যেই বিবাহ শাদীতে গুনার কাজ হয়, এই বিয়ে শাদীর মধ্যে স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান আসবে, নিঃসন্দেহে আব্দুল কাদের জিলানী। কেউ কেউ মাথা লড়া দেয়, এই সন্তান কোনোদিন ভালো হবে না। সন্তানের গোড়াতেই তুমি নষ্ট করে দিছো। কথা বলেন ঠিক কিনা? আর এই সন্তান খারাপ হওয়ার পিছনে মা বাবা দায়ী। পরবর্তীতে তুমি এই সর্দারের কাছে, ওই সর্দারের কাছে গিয়ে কান্নাকাটি করো, কা বলো আমার বাদ দেনা, ঘর থেকে বাইর করে দিছি, দায়িত্ব তুমি। মনে হয় অনেকের কাছে কথাটা খারাপ লাগে। দায় তুমি। কেন? তুমি ইসলামকে ফলো করো নাই, নবীর সুন্নতকে তুমি ফলো করো নাই। তুমি শয়তানকে রাজি করার জন্য গায়ে হলুদের মধ্যে ডেক বাজাইছে, আর যুবক যুবতীরা সারা রাত নাচানাচি করছে, বিবাহ অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন রকমের হারাম কাজ করছে। সব কিছু করে তুমি এটাকে সুন্দর একটা জিনিসকে অসুন্দর করো। এই বিবাহ শাদীর থেকে কোনোদিন ভালো কিছু আশা করা যায় না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, মুসলমানের বিবাহ কিভাবে হবে এটা আল্লাহ নবী বলে গেছেন, আযামুন নিকাহি বারাকা আইসারুহু মাউনা। যে বিবাহ শাদীতে খরচ যত কম, ধুমধাম যত কম, বেহুদা খরচ যত কম, ইসরাফ যত কম, যে বিবাহ মসজিদের মধ্যে হয়, আল্লাহ নবী বলেন সেই বিবাহ সবচেয়ে বরকতপূর্ণ হয়। ঠিক না বেটি? মসজিদের মধ্যে বিয়ে শাদীর আয়োজন করেন সব আল্লাহওয়ালা মানুষ,
এখান থেকে বিয়ে শাদী হলে সাংসারিক জিন্দেগিতে শান্তি আসবে। নাহলে যেদিন বিয়ে হবে এরপরের দিন থেকে গন্ডগোল লাগা শুরু হইব। শাশুড়ি কব তোর বাপে খাট দিছে না, পালন দিছে না, তোর বাপে এটা দিছে না, হেটা দিছে না, এই নিয়ে শুরু হয়ে যাব আস্তে আস্তে ঝগড়া আর ফাসাদ, অশান্তি শুরু হয়ে যাবে। আর কোনো কিছু চাওয়া যাবে না। ইসলাম বলে চেয়ে যদি কোনো যুবক তার শ্বশুর বাড়ির থেকে কোনো কিছু নেয় এটা হারাম। হ্যাঁ, তিনি যদি নিজের থেকে কোনো ডাইরেক্ট ইনডাইরেক্ট আকার ইঙ্গিতেও তাকে কিছু বলা হয় না। আমার মেয়ে দিছে, আমার মেয়ে থাকবে, আমি একটা খাট খুশিতে বানাই দিলাম, একটা আলমারি দিলাম, একটা সুকেস দিলাম মেয়ের জিনিসপত্র রাখার জন্য, কেউ কোনোভাবে কিছু বলে নাই। বিয়ায় এটা আমি খুশি হয়ে দিলাম আমার মেয়েকে, তাইলে সমস্যা নাই, হাদিয়া নেওয়া যায়। কিন্তু কোনোভাবে যদি এটারে গোড়ায়া গাড়ায়া ঘটক পাখি ভাইয়ের মতো, ঘটক আছে না কিছু পাখি ভাই, না না বিয়া ছেলের বাবা এত নামাজি, এত আল্লাহওয়ালা দিনদার, কিচ্ছু চায় না। ছেলে তো আইরল থেকে সরাই যায়, একটা কাজ করে তো অফিসে ডিউটি করে, একটা বাইক যদি হয় ভালো। ওনারা কিন্তু কিছু চাইছে না, একটা মোটর সাইকেল যদি 2-2.5 লাখ টাকা দিয়ে কিনে দেওয়া যায়, এটা তার যাতায়াতের জন্য সুবিধা। আপনারই তো জামাই, কথা। আচ্ছা ঠিক আছে, আমার জামাইরা আমি একটা মোটর সাইকেল দিব। মোটর সাইকেল উদ্ধার করার পর অনেক সময় তো অফিসিয়াল কাজে দেশের বিভিন্ন জায়গাতে যাইতে হয়, বাড়িতে ঠিক মতো আসতে পারে না, বাজার সদাই করতে পারে না। আপনার মেয়ে থাকবো, একটা ফ্রিজ যদি হয় তাহলে খারাপ হয়। কয়টা হইল? ঘটক পাখি ভাই বলে আচ্ছা যাক, কইছে ফ্রিজও দিবেন। ফ্রিজ যেহেতু দিবেন, আপনার মেয়ে কত সুন্দর করে লালন পালন করছেন, ওখানে আছে একটা চৌকি, তাও গুনে ধরে লাইছে, পিছনা বাজে সিরাজ আছে, একটা সেগুন কাঠ দিয়ে যদি খাট বানাই দেন, আপনার মেয়ে তো থাকবে। এটাও কি হয় না খারাপ? এই কইতে বেড়ারে বিশে নিয়ে নামাইছে, এটাও যায়। আমাদের ফিকহের কিতাবের মধ্যে আছে আল মারুফ কাল মাশরুত, যেটা প্রসিদ্ধ হয়ে গেছে এটা না বললেও আকার ইঙ্গিতে বললো এটা বলার মতোই। কথা বলেন ঠিক কিনা? কোনো কথা নাই, ক্লিয়ারলি বলে দিছি বিয়াই আপনার কোনো জিনিস চাই না, আমার বাড়িতে যায় দেখেন ফ্রিজ আছে, খাট আছে, আপনার কোনো কিছু চাই না। এরপরে যদি নিজের থেকে প্রত্যেকে তো তার মেয়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে রাখে, আমার মেয়েকে খুশি আমি এটা দেব, তাহলে এটা না জায়েজ নাই। কিন্তু কোনোভাবেই আকার ইঙ্গিতে কিছু নেওয়া, কথা বলেন ঠিক না বে ঠিক? তাই আমি এই সোসাইটি সানরাইজ সংগঠনের যুবকদেরকে বলবো, বিবাহ শাদীর মধ্যে যেন কোনো গান বাজনা, ঢোল তবলা, গায়ে হলুদের নামে যেন কোনো অশ্লীলতা হতে না পারে। মুরব্বীদেরকে নিয়ে তোমরা পরামর্শ করে এগুলোকে প্রতিহত করবে। এই আইরলটা পুরা সরাইলের জন্যে, পুরা ব্রাহ্মণবাড়িয়ার জন্য একটা আদর্শ মডেল হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? বরকত হবে, এলাকার ছেলেবেলেগুলো ভালো হবে, এরা মা বাবার খেদমত করবে, সংসারে শান্তি আসবে। আমি আমার এই যুবকদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে যাব, কোথাও যেন কোনো রকমের ইসলাম বিরোধী কিছু হতে না পারে, কোরআন বিরোধী কিছু হতে না পারে, শরীয়ত বিরোধী কিছু হতে না পারে। মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করে সুন্দরভাবে, ঝগড়া ফাসাদ নয়, মারামারি নয়, কথা বলেন ঠিক না বেঠিক? কারোর সাথে গালিগালাজ নয়, সুন্দর করে তার হাতে পায়ে ধরে বুঝাইয়া। দেখেন আমরা একটা মুরব্বীদেরকে নিয়ে একটা পরামর্শ করছি, বহু এলাকা আমি মাহফিল করতে যাই। কিছুদিন পূর্বে রমজানের আগে আমি গেছি নরসিংদী মনোহরদী এলাকায়। এরা বললেন হুজুর আমাদের এই গোটা ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান সাহেব বলছে বিবাহ শাদীর মধ্যে কোনো গান বাজনা ঢোল তবলা হবে না। সুবহানাল্লাহ। কই গোটা ইউনিয়নের মধ্যে কোথাও হয় না। আপনি হরিপুর, সিলেট, হরিপুরের শায়েখ ছিলেন, শায়েখ থাকা অবস্থায় গোটা এলাকার মধ্যে কোনো দোকানে কোনো টিভি, কোনো রকমের কোনো গান, কোনো রকমের কিছু থাকবে না, এই আইন করে গেছেন। এখনো এই গোটা মার্কেটটার মধ্যে একটা টিভি আপনি খুঁজে পাবেন। জাফলং যাওয়ার সময় এই রুট দিয়া যাইতে হয়, কত পিকনিক যায় না মাইক নিয়ে। সবার জানা আছে এই এরিয়াতে ঢুকলে মাইক বন্ধ রাখতে হবে, নাহলে কিন্তু বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে। এই জন্য কোথাও যারা এই জাফলংয়ের ট্যুরে যায়, এই হরিপুর বাজারে গিয়ে কেউ মাইক বাজাইতে পারে না। সুবহানাল্লাহ। এতে লাভবান, এলাকার মানুষও লাভবান। তাই অনেক রাত হয়ে গেছে,
আমার ইচ্ছা ছিল আর আগেই শেষ করে দিব, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা এখলাসের সাথে এই বৃষ্টিকে উপেক্ষা করে আসছেন, আর যুবকদেরও এখলাস ছিল এই মাহফিলের প্রতি। এই জন্য আল্লাহ তাআলা সুন্দরভাবে আবার এই মাহফিলটাকে জমিয়ে দিয়েছেন, সুন্দরভাবে কিছু কথা বলার শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন। আমি তাদের কাছে এই অনুরোধটুকুন রেখে যাব, উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে হেকমতের সাথে সুন্দরভাবে গোটা এলাকাতে যেন কোনো রকমের কোনো অনিসলামিক কার্যকলাপ না হয়, শরীয়ত বিরোধী কিছু না হয়, সেই ভূমিকা আমার যুবকরা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করি আমার বয়ান এখানে আমি এটি টানলাম। আল্লাহ আমাদের সকলকে মোনাজাত করে যাওয়ার এবং শেষ পর্যন্ত বসে আখিরি মোনাজাতে অংশগ্রহণ করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সংগঠনের প্রায় সদস্যই বাংলাদেশ